বলছে দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ এবি দ্য লাস্টের, আবার সেই লাস্ট ইয়ারের ব্যাপার এসছে। করে ফেলো আমাদের এ আর বি কত 4:3। আবার কি বলছে দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকামস দ্য লাস্ট ইয়ার অ্যান্ড প্রেজেন্ট ইয়ার। আবার দেখো কি বলছে লাস্ট ইয়ার অ্যান্ড প্রেজেন্ট ইয়ার কত কত বলেছে। এটা 3, এটা হয়ে যাবে 4। আবার এটা কত বলেছে আমাদের দেখি, এটা যদি 5 ছিল, এটা কত হয়ে যাবে প্রেজেন্ট ইয়ার আছে 6 হয়ে যাবে, মানে এই অনুপাতে বাড়বে। ঠিক আছে, চলো আগে আমরা রেশিও তো সমান করে নিই, কারণ জানি রেশিও না সমান করলে আমাদের লাভ হবে না। চলো, তখন একটা জিনিস বলেছিলাম যে এটা যদি 3 এর মাল্টিপ্লাই থাকে, মানে মাল্টিপল থাকে, তাহলে তো খুব ভালো, একবারে কাজ হয়ে যেত। যেহেতু এটা 3 এর মাল্টিপল নেই, তাহলে এটাকে চলো আমরা বানিয়ে নিই। তাহলে কি করে বানাতে বলেছিলাম, যে 3 আর 5 এর এলসিএম দিয়ে এটাকে গুণ করে দাও। 3 আর 5 এর এলসিএম কত হয় 15, তাহলে 4 কে যদি 15 দিয়ে গুণ করি, 4 15 হয়ে গেল 60, আর 3 15 কত হয়ে যাচ্ছে আমাদের 45। সেম রেশিওই আসবে না আগেরবার এরকমই এসেছিল। আগের কতগুলো অঙ্ক আগে যে অঙ্কটা করেছিলাম। তাহলে দেখে নাও, 3 দিয়ে 60 কে দিলে কত, 3 20 60। তাহলে আমাদের প্রেজেন্ট কত হয়ে যাবে এখন বর্তমানে, আগে লাস্টের সাথে কম্পারিজন করছি। 3 এর মান 60, 3 20 60, তাহলে 4 20 কত হয়ে যাবে আমাদের 80। আবার 5 15 45, তাহলে 6 15 কত হয়ে যাবে আমাদের 90। এখন হয়ে গেল আমাদের 90। আগে প্রেজেন্ট, এখন এটা কিন্তু প্রেজেন্ট, আমাদের প্রেজেন্ট এর প্রেজেন্ট, এটা আমাদের বি এর প্রেজেন্ট। প্রেজেন্ট অফ এ, প্রেজেন্ট অফ বি। স্যালারি বা যেখানে টাকার কথা যা বলা ছিল তাই। ইফ দেয়ার টোটাল ইনকাম প্রেজেন্ট ইয়ার ইজ এত। দেখো প্রেজেন্ট ইয়ারের টোটাল ইনকাম কত, যোগ করো। যোগ করলে 9 আর 8 17। এটার মানে কত বলে দেওয়া আছে 24, 24 12 বলে দেওয়া আছে। দশমিকের জন্য নিচে দুটো শূন্য নামিয়ে নিই। তারপরে ল্যাক্স, দেন সাম অফ দেয়ার ইনকাম, সাম অফ দ্য ইনকাম অফ এ লাস্ট ইয়ার অ্যান্ড দ্যাট অফ বি ইন দ্য প্রেজেন্ট ইয়ার। কোথায় গেল আমাদের এ লাস্ট ইয়ার, এ ইন দ্য লাস্ট ইয়ার, কোথায় আমাদের এ লাস্ট ইয়ার, এই যে আমাদের এ লাস্ট ইয়ার এটা। আর বি প্রেজেন্ট ইয়ার কোথায় গেল, এই যে বি এর প্রেজেন্ট ইয়ার কোনটা, এটা আমাদের প্রেজেন্ট ইয়ার। কতটা ক্রিটিক্যাল দেখেছো অঙ্কটা, তুমি যদি এটা সমান না করে তুমি এটা বের করতে পারতে না, মানে করতে পারতে ফ্র্যাকশন দিয়ে করতে হতো, মাথা নষ্ট হয়ে যেত। দেখো তাহলে 9 আর 6 15, 150 এর মান চেয়েছে আমাদের কাছে। দেখো করে ফেলো। শূন্য, একটা শূন্য উড়ালাম। 17 দিয়ে কাটো, আই থিঙ্ক যাবে, এটাকে 17 দিয়ে, নাহলে তো উত্তর বেরোবে না। 17 একে 17, 7 আর 7 14, 4 17 68, 8 9 10 11। যাচ্ছে না তো, কোথাও ভুল করলাম নাকি? 8 আর 9 17, 3 20 60, 4 20 80, 5 9 45, কি অবস্থা ভাই, 5 9 45, 6 9 54। তাহলে এখানেও ভুল হয়েছে আমাদের। তাহলে 60 আর 5 কত হয়েছে 110, 60 আর 5 110, 114। 114 মান চেয়েছে আমাদের কাছে। পুরোপুরি ভুল হয়ে গেছে এই জায়গাটা, আরেকবার দেখিয়ে দিতে দাও। তাহলে কত হয়েছে যোগফল, 8 আর 5 14, 8 5 13, 4 8 5 13, 134। 134 এর মানই আমাদের কত বলে দেওয়া আছে 24 12, দুটো শূন্য নামালাম দশমিকের জন্য। আর চেয়েছে আমাদের 60 আর এটার যোগফল, এর লাস্ট ইয়ার আর বি এর প্রেজেন্ট ইয়ার। 4 6 আর 5 11, 114 মান চেয়েছে। কাটো, দেখো কাটা এটাকে যায় নাকি কিছু দিয়ে। 13 2 26, 12, 13 1 13, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 6 দিয়ে 12, 7 দিয়ে 14, 2 দিয়ে কাটলে পরে আমাদের 12 2 24, 6 2 12, 67 দিয়ে এটাকে আই থিঙ্ক যাবে। 7 2 14, এটাকে যাচ্ছে না। 1 2 0 6, 67 দিয়ে মারো। 67 একে 67, 7 আর 7 14, 6 আর একে 7, 7 5 12, 8 বার আই থিঙ্ক যাবে। 7 8 56, 6 হাতে আমার 5, 6 টা 48, 6 একে 7, 7 5 12, 7 8 56, 6 হাতে আমার 5, 6 8 48, 49 50 53, 536। আই থিঙ্ক কোথাও ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। 7, ও 7 আছে কত 10 হবে 3 হলে। দেখো ঠিক আছে, তাহলে এটা কতবারে চলে গেল আমাদের 8 বারে। আই থিঙ্ক কত হলো এটা 8 বারে, নট 8 18 বারে। তাহলে 18 দিয়ে এটাকে গুণ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 18 একাম 18, 0 0, 18 একে 18, 0, 4 18 72। ভেঙে করলাম। 2 8 7 15 5 হাতে আমার 1, 8 আর 2 10, 2 20 52 আমাদের অ্যান্সার। 20 52 20 52, এই যে আমাদের answer। খুব ভালো অঙ্কটা আই থিঙ্ক বোঝা গেছে। নিজেরা ট্রাই করতে তাহলে বুঝতে পারতো অঙ্কটার লেভেলটা অতটাও খারাপ ছিল না, ভালো ছিল।